মহিলা মা ও বোনেরা, এই রমজান মাসের মধ্যে আপনি যখনই ওযু করবেন, 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ যদি আপনি পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এবং নবীজি এই রমজান মাসে যখনই ওযু করতেন তখনই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়তেন। তাই আপনাদেরকে আমি একদম সহজে আজকে শিখিয়ে দেব রমজান মাসে যখনই ওযু করবেন তখনই কিভাবে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আপনারা পড়বেন এবং কোন কোন সময় তাহিয়াতুল ওযু নামাজ পড়া যাবে না ওই সময়টাও আপনাদেরকে বলে দেব। তাই অবশ্যই পবিত্র মাহে রমজান মাস কিন্তু চলে যাচ্ছে, অবশ্যই এই গুরুত্বপূর্ণ একটি আমল শিখে রাখুন। যখনই ওযু করবেন 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ কিভাবে পড়তে হয় শিখুন। ইনশাআল্লাহ নিষ্পাপ হওয়ার জন্য অন্য কোনো আমল করতে হবে না, এই একটি আমলই যথেষ্ট। এবং হাদিসের কিতাবের মধ্যে এসেছে এই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়লে জান্নাতের মধ্যে আপনার স্থান আল্লাহ সবার উপরে দিবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, বিশেষ করে আমার মহিলা মা বোনেরাই কিন্তু মাহে রমজান মাসের মধ্যে বেশি বেশি আমলগুলো করে। ও মহিলা মা বোনেরা, রমজান মাস তো চলে যাচ্ছে, সব আমলগুলো করছেন, কিন্তু 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজের এত মর্যাদা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে না, আল্লাহ নিজেই আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে যদি আপনার গুনাহগুলো আপনি আল্লাহর কাছে ক্ষমা করাইতে না পারেন, নবীজি বলেছেন সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। কারণ রমজান মাস এমন মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। রমজান মাসে আমল করলে আল্লাহ খুশি হয়ে যায়, অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলে দিয়ে আপনি নতুন করে জীবনটাকে শুরু করুন এই রমজান মাস থেকে। রমজান মাস খুবই দামি একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ প্রত্যেকটা নেক আমলের সওয়াবকে রমজান মাসে বৃদ্ধি করে দেয়। এবং একটি নফল নামাজ যদি আপনি পড়েন, ফরজ নামাজ পড়লে যেমন সওয়াব হবে তেমন সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে। একটি ফরজ যদি আপনি আদায় করেন এ রমজান মাসের মধ্যে, 70টি ফরজের সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। একবার সুবহানাল্লাহ বললে আপনার আমল নামার মধ্যে আল্লাহ 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব লিখে দিবে। আল্লাহু আকবার। এই রমজানকে পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস পূর্ব থেকে যখনই নামাজ পড়তেন, নামাজের পর মুনাজাত করতেন, যখনই হাত উঠাতেন, 2 মাস পূর্ব থেকে রমজানের জন্য দোয়া করতেন রমজান মাস পাওয়ার জন্য। নবীজি যখনই হাত উঠাতেন রজব মাস এবং শাবান মাস, 2 মাস যখনই হাত উঠাতেন দোয়া করতেন এভাবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করো এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহু আকবার। এই জন্য রমজান মাস আপনারা অবহেলা করে কাটিয়ে দিবেন না। ও মহিলা মা ও বোনেরা, আপনি যখনই ওযু করবেন তখনই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন। এবং এমন কিছু সময় আছে যেই সময় তাহিয়াতুল ওযু নামাজ পড়া যায় না, ওই সময় পড়বেন না। তাহলে আপনাকে ওযুটা সুন্দর করে শিখতে হবে কিভাবে আপনারা এই রমজান মাসে দিনের বেলা রোজা রেখে আপনি ওযু করবেন। ওযুটাও আপনাকে শিখতে হবে। অনেক মহিলা মা ও বোনেরা এই রমজান মাসে দিনের বেলায় রোজা রেখে ওযু করে, ওযু করার সময় তাদের রোজাও ভেঙে যায়, তারা বলতে পারবে না। এত কষ্ট করে রোজা রেখেছে কিন্তু
ওযু করার কারণে রোজা ভেঙে যায় জানে না, তাহলে কি লাভ হলো আপনার রোজা রেখে ক্ষুধার্ত থেকে? এই জন্যে সুন্দর করে ওযুটার নিয়ম কানুনটা জানতে হবে। ওযুর মধ্যে কোন ভুলগুলো করা যাবে না, সেই ভুলগুলো কখনো করবেন না জেনে শুনে। আপনাদেরকে আমি ওযু করার সংক্ষিপ্ত নিয়ম কানুনটা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। আপনি সব সময় যেভাবে ওযু করেন রমজানের দিনের বেলায় রোজা রেখে, এভাবে কিন্তু আপনি ওযু করবেন না। তাহলে ওযু কিভাবে করবেন শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযুর শুরুতে তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করো, কারণ ওযুর শুরুতে আল্লাহর নাম না নিলে আপনাদের ওযুটা পরিপূর্ণ হবে না। এই জন্য ওযুর শুরুতে পাঠ করতে হয়, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি সুন্দর করে আপনার দোনোটা হাতের কবজি সুন্দর করে আপনি ধৌত করবেন 3 বার। তারপরে আপনি যদি মিসওয়াক থাকে মিসওয়াক করবেন, না থাকলে 3 বার সুন্দর করে আপনি কুলি করবেন। সাবধান, এখানে কিন্তু আপনারা অনেকেই ভুল করে ফেলেন। রমজান মাসে রোজা রেখে সাধারণ অন্যান্য সময়ে যে কুলি করেন সেভাবে কুলি করা যাবে না। আচ্ছা, কিভাবে কুলি করা যাবে না শুনুন। 1 নম্বরের এই ভুলটার কারণে আপনাদের রোজা ভেঙে যায়। রমজান মাসে দিনের বেলায় রোজা রেখে যখন আপনি ওযু করবেন, গড়গড়া সহিত কুলি করবেন না। গড়গড়া সহিত কাকে বলে? অনেক সময় দেখবেন না আপনারা ওযু করার সময় পানি নিয়ে উপরের দিকে মুখটা করে এরকম করে। খবরদার, সাবধান, এই ভুলটি কখনো করবেন না। ও মহিলা মা ও বোনেরা, রমজানে দিনের বেলায় রোজা রেখে যখন আপনি গড়গড়া সহিত কুলি করবেন, আপনার গলার ভিতরে পানি চলে যাবে। 1 ফোঁটাও যদি পানি চলে যায় আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। তাহলে কিভাবে কুলি করবেন শুনুন। নরমাল কুলি করবেন, গলার নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানোর প্রয়োজন নাই। এভাবে পানি নেবেন, নাড়াচাড়া দিয়ে ফেলে দিবেন। গড়গড়া সহিত কুলি করার প্রয়োজন নাই। তাহলে রোজা রেখে ওযুর মধ্যে যেই ভুলগুলো করলে ওযু ভেঙে যায়, 1 নম্বরে গড়গড়া সহিত কুলি করবেন না, নরমাল কুলি করবেন, নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইবেন না। এরকম পানি নিয়ে ওযু করে করবেন না দিনের বেলায়। আবার রমজান যখন রোজা যখন শেষ হয়ে যাবে ইফতারির সময়, এরপর থেকে আবার ভোররাত পর্যন্ত, সাহারি খাওয়ার আগ পর্যন্ত, মানে সাহারির সময় শেষ হওয়ার আগ পর্যন্ত আবার গড়গড়া সহিত কুলি করেন, কোনো সমস্যা নেই। মানে যতক্ষণ রোজা থাকবেন ততক্ষণ গড়গড়া সহিত কুলি করতে পারবেন না। যখন ইফতারি করে ফেলবেন রাতের বেলায় করতে পারবেন কুলি, কোনো সমস্যা নেই। রোজা রেখে নরমাল কুলি করতে হবে। পানি নেবেন, এভাবে নরমাল। আশা করি বুঝতে পেরেছেন। ও মহিলা মা ও বোনেরা, 2 নম্বরে 3 বার সুন্দর করে নরমাল ভাবে কুলি করবেন। কুলি করার পর 3 বার নাকের মধ্যে পানি পৌঁছাইবেন। সাবধান, খবরদার, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইবেন না। অন্যান্য সময় যেভাবে পানি দেন আপনারা, যেমন এভাবে ডান হাতে আপনারা পানি নিয়ে বাম হাতের এই বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে নাকের ভিতরে নরম জায়গা পর্যন্ত বাঁশিতে পানি পৌঁছানো লাগে, তাই না? এটাই কিন্তু নিয়ম। কিন্তু রোজা রেখে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইবেন না। যদি পৌঁছান আপনার মস্তিষ্কের মধ্যে পানি চলে যেতে পারে, আপনার রোজাটাই ভঙ্গ হয়ে যেতে পারে। তাহলে কিভাবে নাকের মধ্যে পানি দিবেন শুনুন। নরমাল পানি নিয়ে এভাবে হালকা একটু পানি পৌঁছাইবেন, ভিতরে নাকের পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই রোজা রেখে। তাহলে এই 2টি ভুল আপনারা অনেকে করে থাকেন। যেহেতু রমজানের আগে এভাবে ওযু করে অভ্যস্ত, এই জন্য আপনারা রোজার সময়ও দিনের বেলায় এভাবে ওযু অনেকেই করেন। খবরদার, এভাবে করবেন না। 1 নাম্বার হচ্ছে যে ভুলটা করলে গড়গড়া সহিত কুলি করবেন না, নরমাল কুলি করবেন রোজা রেখে দিনের বেলা। এবং নাকের মধ্যে যখন পানি দিবেন নরমাল পানি পৌঁছাইবেন, ভিতরে পানি দেওয়ার প্রয়োজন নাই।
তারপরে অজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করে ধৌত করবেন। তারপর মুখমণ্ডল ধৌত করবেন, অজুটা সুন্দর করে করবেন। অজুটা করার পর নবীজি বলেছেন একবার কালেমাই শাহাদাত আপনি পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন অজু করার পরে কালেমাই শাহাদাত একবার পাঠ করতে পারলে 8 জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবে। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। সকলে বলি সুবহানাল্লাহ। কালেমাই শাহাদাত কিভাবে পড়বেন শুনুন এভাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে আপনারা তাহিয়াতুল ওযু নামাজ 2 রাকাত পড়বেন। আচ্ছা, এই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন। আপনি দিন রাত যখনই ওযু করবেন তখনই আপনি পড়তে পারবেন 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ। নবীজি পড়তেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেন। কোন সময় পড়া যাবে না বলে দেব, কিন্তু হাদিসটা শোনেন কত ফজিলত এই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়লে। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে এরপর 2 রাকাত নামাজ পড়ে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সকলে বলি সুবহানাল্লাহ। ওযুর পর 2 রাকাত মনোযোগ সহকারে নামাজ পড়লে ছোট গুনাহগুলো ক্ষমা হয়ে যায় এবং বড় বড় গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত ওযুর পর 2 রাকাত নামাজ পড়তেন, যেটাকে তাহিয়াতুল ওযু নামাজ বলা হয়। আপনি রমজান মাসের মধ্যে পড়বেন, রমজানের পরেও যদি পড়তে মন চায় পড়তে পারেন, কোনো সমস্যা নাই, শুধু সওয়াবই হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমল সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে। বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযুর পর 2 রাকাত নামাজ পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি জান্নাতে তার জুতার আওয়াজ শুনেছেন। নবীজি যখন জান্নাতে ঘুরতেছিলেন মেরাজের রাতেতে, নবীজির সামনে জিবরাইলের সামনে কার যেন পায়ের জোতার আওয়াজ শোনা যায়। নবীজি বললেন, ও জিবরাইল, জান্নাতের মধ্যে আমি আর তুমি আর তো কাউকে দেখছি না, কিন্তু আমাদের সামনে কার যেন পায়ের জোতার আওয়াজ শোনা যাচ্ছে, এই লোকটাকে, ব্যক্তিটাকে আমাকে বলে দাও। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সামনে সে ব্যক্তি না, এটা হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জোতার আওয়াজ। নবীজি বললেন, বেলাল কোথায়? জিবরাইল বললেন, বেলাল তো সেই মক্কার মধ্যে, জমিনের মধ্যে হাঁটতেছে মক্কাতে, আর জান্নাতের মধ্যে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। নবীজি মেরাজ থেকে এসে বেলালকে বললেন, বেলাল, তুমি কোন আমলটা করো? আমি তোমার জান্নাতে গিয়ে তোমার পায়ের জোতার আওয়াজ শুনেছি, আমাকে আমলটার কথা বলে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল তো আমি করি নাই, তবে আমি একটি আমল করি, যখনই আমি ওযু করি তখনই আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। হয়তোবা আল্লাহ আমার এই আমলটা কবুল করেছেন। নবীজি বলেছেন, রে বেলাল, এই আমলের বরকতে আল্লাহ তোমাকে জান্নাতে এত উচ্চ মর্যাদা দিয়েছেন, অন্য কাউকে দেয় না। আল্লাহু আকবার। বেলাল রে, যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে ততদিন এই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়তে ভুইল না। আল্লাহু আকবার। তাহলে আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ অবশ্যই পড়বেন। অনেকে বলে একবার পড়লে কি সব সময় পড়তে হয়? এটা আপনার ইচ্ছা। নফল ইবাদত কোনো বাধ্যবাধকতা নেই যে করতেই হবে। আপনার মন চাইছে, আপনি ওযু করছেন, এখন পড়বেন, আবার মন না চাইলে ওযু করবেন, পড়বেন না, এটা আপনার ইচ্ছা।
আমি নামাজের নিয়তটা কিভাবে করবেন বলে দেব, তবে রাত দিন 24 ঘন্টার যে কোনো সময় আপনি নামাজটা পড়তে পারেন, 3টা সময় ছাড়া। 3টা সময় কোন সময়? ফজরের নামাজের পরে যখন সূর্য ওঠে ওই সময়, সূর্য ওঠার সময়, আবার সূর্য যখন মাথার উপরে থাকে, মানে জোহরের নামাজের যখন ওয়াক্ত হয় তার পূর্বের 10 মিনিট, জোহরের নামাজের আগের কত মিনিট? 10 মিনিট। একেবারে যখন সূর্য মাথার উপরে থাকে একেবারে বরাবর 10 মিনিট। 3 নাম্বার আসর নামাজ থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত, এই 3টা সময়। এছাড়া যেই কোনো সময় আপনি তাহিয়াতুল ওযু নামাজ পড়তে পারেন। রাতের বেলা মাগরিবের পরে পড়তে পারেন, এশার নামাজের আগে পড়তে পারেন, এশারের পরে, তাহাজ্জুদের সময় সকাল 8টা, 9টা, 10টা, 11টায়, জোহরের নামাজের আজানের পরে, জোহরের নামাজের পরে, মানে মোট কথা আপনি এছাড়া যেই কোনো সময় ওযু করবেন তখনই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন। চলুন আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি তাহিয়াতুল ওযু নামাজ কিভাবে করবেন। সুন্দর করে ওযু করার পরে আপনি ওযুর পানিটা সুন্দর করে মুছে ফেলবেন। অনেক মানুষ বলে হুজুর ওযুর পানি সঙ্গে নিয়ে নাকি তাহিয়াতুল ওযু নামাজ পড়তে হয়, তাহলে নাকি হয় না। ওযুর পানি শুকিয়ে গেলে নাকি তাহিয়াতুল ওযু নামাজ হয় না, এটা মিথ্যা কথা। আপনি ওযু করেছেন, সুন্দর করে পরিপাটি হবেন, ওযুর পানিগুলো সুন্দর করে মুছে পরিপাটি হয়ে তারপরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন, এটাই নিয়ম। তাহলে ওযু করে সুন্দর করে পরিপাটি হয়ে ওযু করার পর আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন। নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, এভাবে আপনি নিয়তটা করবেন যারা বাংলাতে করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আরেকটিবার বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা ভেবে আপনি সানা পাঠ করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন এভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে কোনো একটা সূরা পড়তে পারেন। আলাম তারা লিইলাফি কুরাইশ, আরাআইতাল্লাযী ইউতাব্বাত ইয়াদা, আপনার ইচ্ছা যে কোনো একটা সূরা পড়তে পারেন। পয়রা রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুর তাসবিহ পড়বেন, 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন, তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা বইলা, তারপর সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ, তারপর সেজদায় চলে যাবেন, সেজদার তাসবিহ পড়বেন। অন্যান্য 2 রাকাত নামাজের মতোই 2 সেজদা করলেন, এক সেজদা দিয়ে তারপর বসে আবার সেজদা দিলেন, সেজদার তাসবিহ পড়লেন, তারপর আল্লাহু আকবার বলে আপনি দাঁড়িয়ে যাবেন 2য় রাকাতের জন্য। দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন, পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরা অথবা যে কোনো একটা সূরা পড়বেন, পড়া রুকুতে চলে যাবেন। রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দয়ামা সূরা সব পড়ে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন। এটাই হচ্ছে তাহিয়াতুল ওযু নফল নামাজ। অন্যান্য নফল নামাজ 2 রাকাত যেভাবে পড়েন, তাহিয়াতুল ওযু 2 রাকাত নফল নামাজ এভাবেই পড়বেন। শুধু নিয়তটা আপনাকে তাহিয়াতুল ওযু নফল নামাজের করতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এই 2 রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ পড়ে আপনি মুনাজাতও করতে পারেন, অথবা সময় যদি না থাকে মুনাজাত করার প্রয়োজন নেই, সমস্যা নেই, আপনার নামাজ পড়লেই যথেষ্ট। এই মাহে রমজানের মধ্যে আপনি যে কোনো সময় পড়তে পারেন, 3টি সময় ছাড়া, যখন আমি বলে দিয়েছি আপনাদেরকে।
আপনারা তারাবির নামাজের আগে যখন ওযু করবেন তখনও আপনারা পড়বেন, যখন আপনারা ভোর রাতে সাহারি খেতে উঠবেন তখনও ওযু করে পড়বেন 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ, তারপরে সাহারি খাবেন। আবার সকালবেলা যখন মহিলা মা বোনেরা কোরআন শরীফ পড়বেন 8টা-9টার দিকে ওযু করে তারপর নামাজটা পড়ে কোরআন শরীফ পড়বেন। আবার জোহরের নামাজের আগে যখন জোহরের নামাজের জন্য ওযু করবেন, ওযু করে তারপরে পড়বেন। আবার জোহরের পরে আসরের আগে আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন আসর নামাজ পড়ার জন্য আপনি যখন ওযু করবেন তখনও পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, রমজানের পবিত্রতা রক্ষা করে চলার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।